ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী ও শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসালা নিয়ে আলোচনা করব। মাসালাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় আপনারা স্কিপ না করে পুরো ভিডিও দেখুন, তাহলে মাসালাটি বুঝতে পারবেন। আজকে আমি আপনাদের খেদমতে ঈদুল আজহার নামাজ কিভাবে আদায় করতে হয় এবং কিভাবে কোরবানি ঈদের নামাজের নিয়ত করতে হয় সে সম্পর্কেই আলোচনা করব। যেহেতু আগামীকাল ঈদুল আজহা অনুষ্ঠিত হবে, অনেক মুসলিম উম্মা ঈদুল আজহার এই 2 রাকাত নামাজ আদায় করবেন। সারা বছর দুটি ঈদের নামাজ আমরা আদায় করে থাকি, ঈদুল ফিতরের নামাজ আর ঈদুল আজহার নামাজ। এজন্য এর পড়ার পদ্ধতি ও ভিন্ন ভিন্ন। 5 ওয়াক্ত নামাজের মতোই কিন্তু কিছু পার্থক্য রয়েছে। তো সারা বছর 2 বার এই ঈদ আসে, এজন্য অনেকের এটা মনে থাকে না। ঈদের মাঠে কাতারে দাঁড়িয়ে ভুল করে থাকেন অনেকেই। যাতে ভুল না হয়, বছরের একটা ঈদ সহি পদ্ধতিতে, সঠিক পদ্ধতিতে, সঠিক নিয়মে যাতে এই 2 রাকাত নামাজ আদায় করতে পারে এবং আল্লাহ তাআলার কাছে কবুল হতে পারে, সেজন্যই আজকের আমার এই ভিডিও। ঈদুল আজহার নিয়ত কিভাবে করবেন? বাংলায় যদি করেন এভাবে বলবেন, আমি ঈদুল আজহা 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সহিত এই ইমামের পিছনে দাঁড়িয়ে কিবলামুখী হয়ে আদায় করতেছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলে হাত বেঁধে ফেলবেন, সানা পড়বেন। এরপর অতিরিক্ত 3টি তাকবীর দিতে হবে। প্রথম তাকবীর দেওয়ার সময় কান বরাবর হাত উঠাইয়ে আল্লাহু আকবার বলে হাত নিচের দিকে নামিয়ে ছেড়ে দিবেন, হাত বাঁধবেন না। অতিরিক্ত 2 নম্বর যে তাকবীর বলবেন, আবার পুনরায় হাত কান বরাবর উঠাবেন, উঠায়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, হাত বাঁধবেন না। আবার তৃতীয় তাকবীর বলে তৃতীয় তাকবীরের জন্য কান বরাবর হাত উঠাবেন, উঠায়ে তাকবীর বলবেন, আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবেন। অর্থাৎ তৃতীয় তাকবীর, অতিরিক্ত যে তৃতীয় তাকবীর, এই 3য় নম্বর তাকবীর পড়ে বলে হাত বেঁধে ফেলবেন। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন, সূরা মিলাবেন, রুকুতে যাবেন, সিজদা করবেন। দ্বিতীয় রাকাতের জন্য যখন উঠবেন, ইমাম সাহেব যখন উঠবেন, উনি সূরা ফাতিহা পড়বেন, সূরা মিলাবেন। রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টি তাকবীর বলতে হবে। রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টি তাকবীর বলতে হবে। প্রথম রাকাতের নিয়মেই হাত উঠাবেন, তাকবীর বলে হাত ছেড়ে দিবেন, আবার হাত কান বরাবর উঠাবেন, তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, আবার কান বরাবর হাত উঠাবেন, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে চতুর্থ একটি তাকবীর বলে আপনি রুকুতে চলে যাবেন। ওই চতুর্থ তাকবীর হলো রুকুর তাকবীর।
চতুর্থ নম্বর যে তাকবীরটা, এটা রুকুতে যাওয়ার তাকবীর। এভাবে 2 রাকাত নামাজ ইমামের সাথে আদায় করবেন। ইমাম সাহেব আত্তাহিয়াতু পড়ে, দোয়া মাসুরা, দুরূদ শরীফ পড়ে উনি সালাম ফিরাবেন, আপনিও সালাম ফিরাবেন। এভাবেই 2 রাকাত নামাজ আপনি ঈদুল আজহার আদায় করবেন। আশা করি ইনশাআল্লাহ তাআলা আমার এই ভিডিওর মাধ্যমে আপনি মস্ক করে নেবেন, যাতে করে ঈদের ময়দানে গিয়ে আপনি স্বতঃস্ফূর্তভাবে, নির্ভুলভাবে, সঠিক পদ্ধতিতে আপনি ঈদের এই নামাজ আদায় করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক পদ্ধতিতে ঈদের এই নামাজ আদায় করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।